আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের ইউক্লিডিয়ান অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে স্টেট করতে আর প্রুভ করতে। প্রথম আমরা স্টেটমেন্টটা দেখব আর স্টেট করব, এরপর আমরা প্রুভ করব অ্যালগোরিদম, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ইন দ্য ইন্টিজার নাম্বার, অথবা এইটাও দিতে পারে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ইউক্লিডিয়ান ইন জেড ফাইন্ড দ্য জি সি ডি মানে জিসিডি অফ টু পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, টু ফাইন্ড দ্য জিসিডি অফ টু পজিটিভ মানে দুইটা পজিটিভ ইন্টিজার্স, যেমন এখানে এই দুইটা পজিটিভ ইন্টিজার নাগুলা, এই দুইটা পজিটিভ ইন্টিজারের জিসিডিটা আমাদের কি করতে বলছে, দেখাতে বলছে। তো এটা এগুলো আমরা অনার্স ফার্স্ট ইয়ার দিকে যদি পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নেব লেট করে নেব এ বি দুইটা পজিটিভ ইন্টিজার্স হোয়ার বি ইজ নট ডিভাইজেবল এ। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এখানে বি ইজ ডিভাইজেবল এ বলতে বোঝাচ্ছে, এখানে বি ইজ ডিভাইজেবল এ বলতে বোঝায় আমাদের কি বোঝাই মানে হচ্ছে এখানে এটা বি দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা বি দ্বারা কি বিভাজ্য। ঠিক আছে, মানে এ ইজ ডিভাইডেড বাই বি, এ ডিভাইড বি। তো আমরা সেটাকে কিভাবে লিখি, এভাবে লিখি, যেটা আমাদের বাহ্য সেটাকে ডানে লিখি, যেটা আমাদের বাহ্য সেটাকে আমরা ডানে লিখি। যদি আমরা এটা দিই তাহলে এটা দ্বারা বোঝাই এ ইজ ডিভাইজিবল বাই বি, আর যদি নট দিয়ে দিই এ ইজ নট ডিভাইজিবল বাই বি। যদি আমরা এভাবে দিই তো এটা দ্বারা বোঝাচ্ছে এ ইজ নট ডিভাইজিবল বাই বি। ঠিক আছে, তো আমাদেরকে এ বি দুইটা কি বলেছে, দুইটা পজিটিভ ইন্টিজার বলছে না, এ বি দুইটা এখানে পজিটিভ ইন্টিজার বলেছে, তাই না, যেখানে এ বি ইজ নট ডিভাইজেবল। তো বি যদি এ দ্বারা ডিভাইজিবল হয়ে যায় তাহলে তো বাকশেষ থাকবে না, তাই না। তো তা যদি বাকশেষ না থাকে আমাদের তো এখানে জিসিডিও আসবে না, তাই না। তো আমাদের এখানে দুইটা পজিটিভ ইন্টিজার নেব। দেখেন আমি কি নিচ্ছি, আননোন নিচ্ছি, মানে একে ধরে নিচ্ছি এ, আমরা একটা ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু হচ্ছে আর নট। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে আর নট, আর হচ্ছে বি ইজ ইকুয়াল টু আর ওয়ান। ক্লিয়ার, আমরা এ বি দুইটা কি ধরে নিলাম, আমরা এ বি মানে এ বি যে দুইটা পজিটিভ ইন্টিজার, এই যে এ বি যে দুইটা পজিটিভ ইন্টিজার যেখানে বি ইজ নট ডিভাইজেবল বাই বি, তাহলে আমরা এ কে ধরলাম আর নট, বি কে ধরলাম আর ওয়ান। এখন আমরা ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে দিত, তাহলে এ হচ্ছে আমাদের কে, এ হচ্ছে আমাদের লবের মান, তাহলে আর নট হচ্ছে লবের মান না। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখেন এখানে আমি আর ওয়ান দিয়ে কি দিব, আর ওয়ান হচ্ছে আমাদের ভাজক, তাই না। তাহলে আমরা যদি করি তাহলে এখানে কোশান্ট ওয়ান পাবো না, তাহলে আমাদের একটা বাক্সেস আসবে না, সেটা ধরলাম আর টু। ক্লিয়ার, এরপর আমাদের আর ওয়ান হবে এখানে, এই আর ওয়ান। ক্লিয়ার, আর ওয়ান। তাহলে এখন আপনি এই আর ওয়ানকে আর টু দ্বারা করলে এখানে আমরা ইউ টু পাবো, বাক্সেস কি পাবো, বাক্সেস পাবো আর থ্রি। আবার আর টুকে করবেন না, করবেন, তাহলে আমরা এখান থেকে পাবো কিউ থ্রি, এরপর আবার বাক্সেস পাবো কি আর ফোর, তাই না। তাহলে এভাবে করে আমরা কি পাবো, দেখেন আর নোটকে আর ওয়ান দিয়ে ভাগ দিয়েছেন, তাহলে আপনি আর টু পেয়েছেন। তাহলে আর ওয়ানকে, তাহলে বাহ্য যখন আর ওয়ান তখন আমাদের বাক্সেসে গিয়ে ভাজকটা আর টু, তাই না। তাহলে আমাদের বাহ্য যদি কি হয়, বাহ্য যদি হয় আমাদের, তাহলে আমাদের বাহ্য যদি কি হয় দেখেন, তাহলে আমাদের বাহ্য যদি, তাহলে আমরা বলতে পারি এখানে কি বলতে পারি, এই আমরা আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা একটু এইদিকে লিখে দিই আমি, ওকে। তাহলে এটা বেস্ট হয়, যেমন আর নট ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, আর নট ইজ ইকুয়াল টু আর ওয়ান কি ওয়ান প্লাস কি আর টু না, আর টু। ঠিক আছে, এখন তারপর কি লিখবো, আর ওয়ান ইজ ইকুয়াল টু না, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু কিউ টু বা যোগ গুণ ভাগফল যোগ বাকশেষ না, এই তো।
তাহলে R3 এখন R2 ইজ ইকুয়াল টু না, R2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, R3 Q3 প্লাস R4। তাহলে এইভাবে করে করে আমরা যদি আসি তাহলে আমাদের এখান থেকে কি পাবো বলেন তো, এখান থেকে আমরা কি পাবো, তাহলে দেখেন যখন আমাদের R1 যখন আমাদের R2 মানে যখন আমাদের R0 হচ্ছে কি ভাজ্য, তখন আমাদের এখানে ভাজক হচ্ছে R1, তাই না? যখন R1 তখন R2, ঠিক আছে? যখন R2 তখন R3, তার মান হচ্ছে এক বেশি, তাই না? তাহলে যখন আমাদের বাহ্য যখন আমাদের কি হবে, বাহ্য যখন আমাদের কি হবে, ধরেন Rn, ঠিক আছে? যখন আমাদের Rn হবে বাহ্য, যখন আমাদের তো R3, ঠিক আছে? তো যখন আমাদের বাহ্য যখন ধরে নেন কি ধরবো, বাহ্য যখন আমাদের Rn ধরলাম, ঠিক আছে? Rn ধরিয়ে Rn, তখন আমাদের বাহ্য যখন আমাদের Rn, আচ্ছা বাহ্য যখন আমাদের Rn-1 ধরি, ঠিক আছে? Rn-1 তখন আমাদের এক বেশি না, এক বেশি, তখন আমাদের বাহ্য Rn না, দেখেন তো এক বেশি না, বাহ্য যখন R2 তখন R3, R1 হলে R2, তাহলে বাহ্য যদি Rn-1 হয় তখন আমাদের কি হবে, তখন আমাদের এক বেশি হবে না, তাহলে +1 করে দেবো না, তার মানে হচ্ছে Rn না, হ্যাঁ, তাহলে আমাদের Rn আর বাহ্য আর ভাজক হবে Qn। তাহলে বাকশেষ কত হবে একটু বলেন তো, দেখেন তো, যখন বাহ্য R3 তখন বাকশেষ R4, তার মানে হচ্ছে Rn+1 হবে না, R+1। তাহলে আমরা যদি এখন যদি বলি বাহ্য যখন Rn-1 হবে, বাহ্য যখন Rn-1 হবে তখন বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ এই ভাগশেষ, তাই না? ভাগশেষ। তো আমাদের ভাগশেষ যদি কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন আমাদের কি চলে আসবে, তখন আমাদের Rn-1 ইজ ইকুয়াল টু Rn Qn, তার মানে হয়ে যাবে তখন আমাদের কি হবে, Rnটাই জিসিডি হবে না, কার জিসিডি হবে, এ আর বি এর জিসিডি, কার জিসিডি হবে, এ আর বি, তার মানে হচ্ছে R0 R1 এর জিসিডি, তার মানে এ বি এর জিসিডি হবে Rn। যদি কি হয়ে যায়, ও যদি 0 হয়ে যায়, তাই না? এটা যদি 0 হয়ে যায় তখন আমাদের কি হবে, Rnটাই হচ্ছে এখানে আমাদের এ বির জিসিডি, ক্লিয়ার, মানে গসাগু। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা করে ফেলছি না। আচ্ছা, এখন এখানে বলেন তো, আমি এখন একটা জিনিস দিই, ধরে নেন R0 হচ্ছে 7, ওকে, R0 হচ্ছে 7, ক্লিয়ার। এখন 3 হচ্ছে আপনার R1, ওকে, R1 হচ্ছে 3, তো আপনি এখন 3 দিয়ে গুণ 6 করেছেন, এখন 1 পাচ্ছেন না, 1 আবার 3 কে করবেন না, এই 3 এখন R1 কে করলেন, তারপর হচ্ছে এখানে 3 কে 3, তাহলে বাক্সে মিলে গেল, তাই না? তাহলে আমাদের 3 এর সাথে জিসিডি কত, 1 না? 3 এর সাথে জিসিডি হচ্ছে আমাদের এই 1। এখন বলেন তো আমাদের এখানে যেটা জিসিডি আসছে, যেটা আমাদের জিসিডি আসছে, তার মানে এখানে আমাদের যেটা আসছে, এই তো আমাদের যেটা বাক্সেস, এই তো এখানে যে বাক্সেসটা আসতেছে, যেমন এখানে 8 বাক্সেস না, এই 8 বাক্সেস না, বলেন তো এই বাক্সেসটা কি হবে, এখানে বাক্সেসটা অবভিয়াসলি 0 থেকে বড় না, অবভিয়াসলি 0 থেকে বড়, গ্রেটার দেন 0, কিন্তু কার থেকে ছোট, ভাজক থেকে ছোট না, ভাজককে আমাদের R1, তার মানে হচ্ছে ভাজক থেকে ছোট, ক্লিয়ার। আবার সেম ভাবে এখানে ভাগশেষটাই তো দেখেন ভাজক থেকে ছোট না 1টা, তাহলে তেমনি ভাবে এই ভাগশেষটা 0 থেকে বড়, আর ভাগশেষ ভাগফল থেকে ছোট। তো এইভাবে যদি আপনি করেন, এখানে ভাগশেষ R4টা 0 থেকে বড়, কিন্তু ভাগফল R3 ভাজক R3 থেকে ছোট, ঠিক আছে? তো আপনি যদি এইভাবে যদি করেন
আচ্ছা বলেন তো এটা Rn-1 না, ওর আগের পদটা কি? আগের পদ মানে হচ্ছে Rn হবে না? হ্যাঁ, আগের পদ মানে কি এক বিয়োগ হবে না? তাহলে আগের পদ মানে হচ্ছে Rn-2 না? তাহলে আগের পদ, এটা হচ্ছে আগের পদ। Rn-1 এর আগের পদ হচ্ছে এক বিয়োগ, তাহলে আগের পদ মানে এক বিয়োগ, ঠিক আছে? আগের পদ মানে এক বিয়োগ, ওর থেকে পরের পদ থেকে এক বিয়োগ, প্লাস আগের পদ মানে কি এক বিয়োগ, তাই না? Rn হবে, ক্লিয়ার? Rn হবে। এখন বলেন তো এখানে কি হবে? Rnটা কি হবে? শূন্য থেকে অবভিয়াসলি বড়, শূন্য থেকে অবভিয়াসলি বড়, আর কার থেকে ছোট? আর n-1 থেকে ভাগফল ভাজক থেকে ছোট, ঠিক আছে? তো এখন এখানে যদি আমরা যদি Rn+1টা যদি 0 হয়ে যায়, আর n+1টা যদি 0 হয়ে যায়, তখন আপনি বলবেন Rnটাই হচ্ছে এবি এর গসাগু, জিসিডি, ঠিক আছে? Rnটাই হচ্ছে এবি এর জিসিডি। তো এটাই হচ্ছে আমাদের মূলত স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূলত কি স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূলত স্টেটমেন্ট। তো দেখে নেন একটু, হে দেখেন, let r not is equal to a, r1 is equal to b, and apply the division algorithm repeatedly. আমরা ডিভিশন অ্যালগরিদমটাকে পুনর্বার কি করব? বারবার অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। কেন? টু অবটেইন, পেতে, কি পেতে? a set of reminders r2 r3 up to rn, এরপর Rn+1, তার মানে হচ্ছে এই যে এখানে রিমাইন্ডার গুলো দেখেন তো, R2, এই R3, তারপর R4, এরপর Rn+1, তাই না? আর এই R4, আচ্ছা Rnও তো আমাদের কি, Rnও তো আমাদের এখানে রিমাইন্ডার, তাই না? তো Rnও তো আমাদের রিমাইন্ডার, বাকশেষ। তাহলে Rn+1, তো আমরা এই সব রিমাইন্ডার গুলো সেট পাচ্ছি ডিফাইন্ড সাকসেসিভলি, মানে আমরা সেগুলো কিভাবে করতেছি? পর্যায়ক্রমে এগুলো সংজ্ঞায়িত করতেছি কি রিলেশনের সাহায্য? এই রিলেশনটার সাহায্য, ডিভিশন অ্যালগরিদমের সাহায্য। আমরা ডিভিশন অ্যালগরিদম প্রয়োগ করে এই রিলেশনগুলো লিখতে পারি না? পারি। তাহলে আমরা বলবো Rn দা লাস্ট নন জিরো রিমাইন্ডার, এই Rnটাই হচ্ছে আমাদের লাস্ট নন জিরো রিমাইন্ডার, যেটা কিনা জিরো নয় এমন একটা রিমাইন্ডার ইন দিস প্রসেস ইজ এবি দা জিসিডি অফ এবি। তার মানে হচ্ছে এবি জিসিডি হচ্ছে Rn। তো বলা হচ্ছে Rnটাই হচ্ছে আমাদের শেষ বাকশেষ, এই প্রক্রিয়াটা শেষ বাকশেষ হচ্ছে কে? Rn, যেটা কিনা এবি জিসিডি। তো Rn+1 যদি 0 হয়ে যায়, তাহলে Rn কে আমরা কি বলবো? এবি এর জিসিডি। এখন আমরা প্রুফ করব। এখন প্রুফ কিভাবে করব একটু দেখে নিই। তো এখন বলেন তো, যেহেতু সিন্স R1 R2 আপ টু এগুলা কি, এগুলা R1 R2 আপ টু Rn+1 আর ডিক্রিজিং এর নন নেগেটিভ, তাহলে এখন বলেন তো এখানে এই যে R1 দেখতেছেন, তারপর আপনি কি দেখতেছেন? R2 দেখতেছেন, তাই না? R1 R2 এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ভাজক, তাই না? এগুলো হচ্ছে আমাদের ভাজক না? এগুলো সবগুলো ভাজক না? R1 R2 R3, তো এগুলো ভাজক না? এগুলো সবগুলো ভাজক না? আমি যদি একটা যদি সংখ্যা নিই, একটা যদি বড় থেকে সংখ্যা নিই, ধরেন কত নিচ্ছি? 19 আর, আচ্ছা কত নিব আপনারা বলেন? কত নিব? কত নিতে পারি? এদিকে একটা কি দেখেছি, আচ্ছা 525 231 আছে না? 525 231, তাহলে 231 নিলাম আর 525 নিলাম। তো আপনি যদি এখন যদি করেন কি হবে? 231 কে কি করব? 2 দিয়ে করলে 2, তাহলে 2 করলে 3 করলে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 একে 2, 3 দ্বিগুণ 6, 2 দ্বিগুণ 4, তাহলে 5 থেকে 2 গেলে 3, 12 থেকে 6 গেলে 6, তারপর হচ্ছে 63 231, তাহলে এখানে আর কত থাকে? তাহলে আমাদের হচ্ছে 63 দ্বিগুণ 6 দ্বিগুণ 3 দ্বিগুণ 6, তাহলে 1 6 দ্বিগুণ 12 13, আচ্ছা 3 দিয়ে দেখি, 3 দিয়ে তাহলে 3 318, 3 তারিখে 4 দিয়ে গেলে 424 চলে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেখি, 3 তারিখকে 9, তারপর 3 6 18, ক্লিয়ার? তাহলে 11 থেকে 9 গেলে কত? 2 না? তারপর হচ্ছে 12 থেকে 8 গেলে এই 4, তাহলে 42 আসলো। তারপর হচ্ছে 63 দিলাম, ওকে।
আবার তো এখানে ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা 42 একে কত, 42 একবার, তাহলে 3 থেকে 2 গেলে 1, 6 থেকে 4 গেলে 2, 21, তাহলে এখানে 42, তাহলে কত, 21 দুগুণ 42, তাই না? শেষ। তাহলে দেখেন এখন এটা একটু খেয়াল করেন, এখানে যে এটা আমাদের কি, এটাকে ধরেন R0, এটাকে হচ্ছে R1। তো দেখেন তো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে, 231 থেকে 63, R1 এটাই ছিল আমাদের R2, তাই না? R2, এটা হচ্ছে আমাদের এই R3, এটা হচ্ছে আমাদের R4, তাই না? তাহলে আমাদের এই R1, R2, R3, R4 দেখেন তো ডিক্রিজিং হচ্ছে না, ডিক্রিজিং হচ্ছে না, এই বাজকগুলো ডিক্রিজিং হচ্ছে না, ডিক্রিজিং। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিক্রিজিং অ্যান্ড নন নেগেটিভ, এগুলো হচ্ছে আমাদের সবগুলো কি, নন নেগেটিভ। এগুলো কি আমাদের নেগেটিভ, এগুলো হচ্ছে সবগুলো পজিটিভ। সো দেয়ার ইজ এর স্টেজ এট হুইচ Rn প্লাস 1 ইজ 0। তো এমন একটা পর্যায়ে এসেছে, এটাই হচ্ছে আমাদের সেই আর 5তম পদ, আর 5তম পদ না, তো আর 5তম পদ, তো আর 5তম পদ, তার মানে হচ্ছে Rn প্লাস 1 আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেই Rn প্লাস 1, এটাই হচ্ছে সেই আমাদের Rn প্লাস 1, তার মানে হচ্ছে আর 5তম পদ হচ্ছে এটাই হচ্ছে আমাদের Rn প্লাস 1, যেটা হচ্ছে 0। তো এমন একটা সময় পৌঁছাবে যখন আমাদের সর্বশেষ পদটা 0 হয়ে যাবে, সেটা হচ্ছে কততম পদ, Rn প্লাস 1, ঠিক আছে? এটা R0 হলে এটা R1, এটা যদি আমাদের কি হয় R2 হয়, এটা হচ্ছে আমাদের যদি R2 হয় এটা R3, ঠিক আছে? এইভাবে করে করে আমাদের Rn প্লাস 1, তো Rn প্লাস 1 তমই হচ্ছে আমাদের 0, তার মানে হচ্ছে আমাদের দ্য লাস্ট রিলেশন কি দেখায়, শেষ রিলেশনটা আমাদের কি দেখাচ্ছে দেখেন তো, এই Rn কিউএন, Rn কিউএন সমান সমান Rn মাইনাস 1 না, এই তো এটা না, এই দেখেন Rn প্লাস 1 যদি 0 হয়ে যায়, তার মানে হচ্ছে এটা যদি আমাদের দেখেন এই Rn প্লাস মানে R5তম পদ যদি 0 হয়ে যায়, তাহলে এটা R4, এটা Q4 না, তো এই R4 Q4 সমান সমান কত, R5 না, এটা R5 না, তো R5, তো এটা যদি Rn মাইনাস 1 হয়, এটা যদি Rn মাইনাস 1 হয়, ওর থেকে এক বেশি না, তাহলে এটাই তো আমাদের, হ্যাঁ, এটা যদি আমাদের কত হয়, Rn হয়, এটা যদি আমাদের Rn হয়, এই এটা যদি R4টা যদি আমাদের কত হয়, Rn কত হয়, Rn হয়, তাহলে আমাদের R5 তো হচ্ছে এক বেশি না, এক বেশি না, কই, এই তো এটা যদি আমাদের কত হয়, Rn মাইনাস 1 হয়, ক্লিয়ার? এটা যদি আমাদের R4 আর Q4, তো 4টাকে আমি মনে মনে কি, এই তো এখানে আমাদের রিলেশনটা দেখতে হবে না, আমরা তো রিলেশনটা এইভাবে সাজিয়েছি, তাই না? এই দেখেন Rn প্লাস 1 যদি 0 হয়ে যায়, তার মানে হচ্ছে এটা Rn প্লাস 1 হলে, তো আমাদের কে থাকতেছে, তো R5 হচ্ছে 0, কত, R5 হচ্ছে 0 না? আচ্ছা, হ্যাঁ, এটা কি লিখলাম, এটা না, এটা তো আমাদের R4, এটা হচ্ছে R0, R2, তারপর হচ্ছে আমাদের এটা তো R1, তাই না? এই R1, এটা R1, তাহলে এই R3, তাহলে এটা হচ্ছে আমাদের 63টা কত, 63টা আমাদের এই তো R2 না, R2, তো এটা R2, তাহলে 42টা আমাদের R3 না, এই R3, ঠিক আছে? তো আমাদের এই কত হবে, এই R3 সমান কি লিখতেছি, তাহলে এই R3 সমান আমাদের এই R3 সমান কত, R4 Q4, তাই না? তো Rn প্লাস 1টা কি, Rn প্লাস 1টা আমাদের কি হয়ে যাচ্ছে বলেন, Rn প্লাস 1টা আমাদের 0 না, তো Rn প্লাস 1টা আমাদের 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের Rn প্লাস 1, তার মানে হচ্ছে R5 আর কি না, এটা হচ্ছে R5, তার মানে হচ্ছে এটা হচ্ছে Rn প্লাস 1, তাহলে ওর থেকে এক কম, ওর থেকে এক কম কত, Rn না, এটা Rn, তাহলে ওর থেকে আরো এক কম Rn মাইনাস 1 আর কি, ঠিক আছে? Rn মাইনাস 1, এই তো দেখেন এটার সাথে সম্পর্ক করে এটা তো তৈরি করছে না, তার মানে এটাই লাস্ট টার্ম না, এটাই লাস্ট টার্ম না, তাহলে ও 0 না, ও যদি 0 হয়ে যায়, তাহলে এবার বলেন তো এখানে
এই এখানে কি বলতে পারবেন আমাদের যে এখানে বাহ্যকে বাহ্যকে বাহ্য হচ্ছে আমাদের কে ও তাহলে Rn-1টা ডানে Rn-1টা ডানে আর যাকে দিয়ে ভাগ দিবেন তাকে ডানে, হ্যাঁ তাকে বামে। তাহলে কাকে দিয়ে ভাগ দিবেন? Rn। তাহলে ও অবশ্যই ওকে দ্বারা ডিভাইজিবল না, ঠিক আছে? এই তো অবশ্যই আমাদের ডিভাইজিবল হয়েছে না, এই তো ডিভাইজিবল হয়েছে না। Rn+1 যদি 0 হয়ে যায় তার মানে R5টা এই তো 0 না, 0 হলে আমাদের এই R3টা R4 দিয়ে কি ভাগ যায়নি? R4টাকে R3টাকে R4 দিয়ে ভাগ যায়নি, 42কে 21 দ্বারা ভাগ যায়নি, নিঃশেষে বিভাজ্য হয়নি। তার মানে হচ্ছে Rn-1টা Rn দ্বারা বিভাজ্য হবে। তার মানে হচ্ছে Rn-1টাও Rn দ্বারা বিভাজ্য হবে, সেটাই বলেছে আর কি, ঠিক আছে? যদি আমাদের Rn+1 যদি 0 হয়ে যায় তার মানে হচ্ছে এখানে কি হবে? Rn-1টা এই Rn-1টা Rn দ্বারা বিভাজ্য হবে। তো দেখেন এই এখান থেকে আমরা সম্পর্ক থেকে বলতে পারি Rn-1টা Rn দ্বারা বিভাজ্য হবে। তো এভাবে আমরা কি বলতে পারি? Rn-2টাও Rn দ্বারা বিভাজ্য হবে। Rn-1 Rn দ্বারা Rn- কি এই তো Rn-2টাও Rn দ্বারা বিভাজ্য হবে। তো যদি বিভাজ্য হয় Rn-2টাও আর Rn-2টাও কই? এই তো Rn-1 যেমন আর দ্বারা Rn মানে কি? Rn মানে কি? এই তো Rn মানে কি? এই 21 না, এই 21 না, 21 না। তো 21টা যদি 21 সংখ্যাটা যদি আমার কাকে ভাগ করতে পারে? 21 সংখ্যাটা যদি আমাদের 42কে যদি, তার মানে Rn-1কে যদি কি করতে পারে? Rn-1কে দ্বারা যদি ভাগ করতে পারে, মানে 42টা যদি 21 দ্বারা বিভাজ্য হয়, 42টা যদি 21 দ্বারা বিভাজ্য হয় তাহলে 42টা অবশ্যই অবশ্যই তার উপরের গুলোকে ভাগ করতে পারবে। এই তো 21টা অবশ্যই অবশ্যই ওর উপরের সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে, তাই না? এই যেমন 3 21 63 না, 3 21 63 না, তাহলে 21টা সবাইকে কি করতে পারবে? ভাগ করতে পারবে। এই তাই বলেছি Rn-2টা, তাহলে এই তো এই Rnটা Rn-2কে ভাগ করতে পারবে। Rnটা যদি Rn-1কে যদি ভাগ করতে পারে, Rnটাও এখানে Rnটাও Rn-2টা 2কে ভাগ করতে পারবে, Rn-3কে ভাগ করতে পারবে। ক্লিয়ার? এখানে যতগুলো থাকুন না কেন সবাইকে ভাগ করতে পারবে নিঃশেষে, এটাই বলেছে আর কি। ক্লিয়ার? তো by induction we see that Rn divides is Ri। তার মানে হচ্ছে যতগুলো Ri আছে সবাইকে Rn কি করতে পারবে, কারণ Rn হচ্ছে আমাদের জিসিডি না, Rn হচ্ছে আমাদের জিসিডি না, R4 আমাদের জিসিডি না, 21টা জিসিডি না, 21টা কাজ জিসিডি, 231 আর 525 জিসিডি না। তাহলে কি বলবেন? Rnটা Ri দ্বারা অবশ্যই অবশ্যই ভাগ করা যাচ্ছে। Rnটা দিয়ে আর যতগুলো Ri আছে সবাইকে কি করা যাচ্ছে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, মানে প্রত্যেকটাকে আর মানে তম প্রত্যেকটাকে কি করা যাচ্ছে? ডিভাইড করা যাচ্ছে। ইন পার্টিকুলার, তার মানে পার্টিকুলার ভাবে যদি বলতে যাই, এই তো আমাদের 21টা ওকে ভাগ করবে, এই আর কাকে? 21টা আপনার 231কে ভাগ করবে, R1 কে 231 না, 231কে ভাগ করবে। ক্লিয়ার? তারপর এই 21টা আপনার এই R1টাকে ভাগ করবে, তার মানে D কে ভাগ করবে, ঠিক আছে? Rn হচ্ছে আমাদের ওই জিসিডিটা। তো ওই জিসিডিটা দিয়ে আপনি R1কে ভাগ করতে পারবেন, আবার ওই জিসিডিটা দিয়ে আপনি R0কে ভাগ করতে পারবেন। তার মানে হচ্ছে 231কে পারবেন, 525কেও আপনি ভাগ করতে পারবেন, ঠিক আছে? মানে বিভাজ্য আর কি। তার মানে হচ্ছে Rn হচ্ছে একটা কমন ডিভাইজার অফ এ বি। Rn হচ্ছে একটা আমাদের কমন ডিভাইজার। ক্লিয়ার? তো 21 দ্বারা তো ওকেও যাচ্ছে, ওকেও যাচ্ছে, তাই না? 21টা আমাদের কমন ডিভাইজার, বুঝাতে পারলাম তো? তো 21টা আমাদের এইটুক বুঝাতে পারলাম। তাহলে Rnটা হচ্ছে আমাদের কমন ডিভাইজার বলতে পারি। এখন আমরা সেটা প্রমাণ করব। এখন আমরা বলবো দি এনি ডিভাইজার অফ এ বি, ঠিক আছে? দি এনি ডিভাইজার অফ এ বি। ক্লিয়ার? তো দেখেন তো 231 আর আমাদের 525, ওদের ডিভাইজারগুলো কি কি? 1 দ্বারা 1 দ্বারা, ঠিক আছে? তারপর হচ্ছে 2 দ্বারা যাবে কখনো না, 3 দ্বারা যাবে, 3 দ্বারা 231কে 1 দিয়ে গেলে 231 দিয়েও যাবে, ঠিক আছে? তাহলে এদিকে 725 দ্বারাও যাবে,
একটু বুঝতে চেষ্টা করেন, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে কি যাবে, 221-কে 3 দিয়ে যাবে। তাহলে এগুলো একটু চেক করতে পারেন যায় কি যায় না। তাহলে 231-কে 3 দিয়ে যাবে, এই গেছে। তাহলে 377, 3 আর 77 ক্লিয়ার। তাহলে 525-কে দেখি, 525-কে 3 দিয়ে যাচ্ছে কিনা। 525-কে 175, তাহলে আমাদের 3 দিয়ে 175 হচ্ছে। 3 175, 3 175 আমাদের কত, ওই 525, ঠিক আছে 525। তাহলে দেখেন এরপর কি, এরপর হচ্ছে আমাদের 4 দিয়ে যাবে, কখনো যাবে না। 5 দিয়ে মনে হয় না যাবে, 231 ভাগ 5 যাচ্ছে না। 6 দিয়ে 231 ভাগ 6 তাও যাচ্ছে না। 7 দিয়ে, তাহলে 7 দিয়ে, এই 7 দিয়ে যাচ্ছে 33, 7 আর 33, ঠিক আছে 7 আর 33। তাহলে আমাদের 7 দিয়ে 525-কে যাবে, 525 ভাগ 7, হ্যাঁ 7 দিয়েও যাচ্ছে। তাহলে এখানে 7 দিয়েও যাচ্ছে, আচ্ছা 5 দিয়ে যাবে মনে হয়। 525-কে 5 দিয়ে যাবে, 525-কে 4 দিয়ে যাবে না কখনো, 5 দিয়ে যেতে পারে। হ্যাঁ 5 দিয়ে 105, 5 দিয়ে 105। 7 দিয়েও যাচ্ছে, 7 দিয়ে কত, 7 দিয়ে হচ্ছে আমাদের 75, ঠিক আছে 7 দিয়ে হচ্ছে আমাদের 75। তারপর হচ্ছে 8 দিয়ে, 8 দিয়ে যাচ্ছে না। 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাবে না। 10 দিয়ে যাবে, 10 দিয়েও যাবে না, ঠিক আছে। তো এইভাবে করে করে এখন কথা হচ্ছে আমার মূল কথাটা বলি। এখন আমার মূল কথাটা হচ্ছে এখানে দেখেন, হ্যাঁ এখন এখানে মূল কথাটা হচ্ছে এই এগুলো সবগুলো ওর কমন ডিভাইজার না, 3 3 মিল আছে, তারপর 7 7, তারপর হচ্ছে এখানে তো আরেকটা হচ্ছে 21 দিয়ে যাবে সর্বশেষ 21, তো আপনি 21 দিয়ে দিতে পারেন। 21 দিয়ে কত যায় সেটা এখানে বসাবেন। যাই হোক, তো কথা হচ্ছে আপনি এগুলো থেকে একটা কমন ডিভাইজার ধরে নেন, যেমন ডি, ঠিক আছে। তো ডি হচ্ছে এনি কমন ডিভাইজার অফ এবি, মানে ওই 231 আর 525-এর একটা কমন ডিভাইজার ধরে নিলাম ডি, ঠিক আছে। বি এনি কমন ডিভাইজার, ঠিক আছে। তো এটা হচ্ছে কমন ডিভাইজার ক্লিয়ার। ডি কমন ডিভাইজার, কিন্তু জিসিডি না, কমন ডিভাইজার ক্লিয়ার। তো দেন তাহলে ডিটা অবশ্যই একে ভাগ করবে, অবশ্যই বি কে ভাগ করবে। আপনি যদি দেখেন কারণ কমন ডিভাইজার তো না, কমন ডিভাইজার যদি এই তো বির মধ্যে কমন ডিভাইজার কারা কারা, 7 7 দিয়ে ওকে গেলে 7 দিয়ে ওকে যাবে, দেখেন 21 দিয়ে ওকে গেলে 21 দিয়ে ওকে যাবে, 3 দিয়ে ওকে গেলে 3 দিয়ে ওকে যাবে, ঠিক আছে। আর এখানে তো এগুলো মিলে নেই। তো আপনার এই কমন ডিভাইজার, তার মানে হচ্ছে আমরা বলতে পারি এটা ডি দ্বারা যাবে, বিটা ওই কমন ডিভাইজার দ্বারা ভাগ যাবে নিঃশেষে। তাহলে দ্য ডেফিনেশন অফ R2 shows that, তাহলে ডেফিনেশন অফ R2 তার মানে হচ্ছে R2 দেখাচ্ছে যে shows that R2 is divisible by D, তার মানে হচ্ছে আমাদের R2টাও R2, তার মানে R2 কে এখানে R2 কে আমাদের ওর আর ওকে যদি আমি যদি ভাগ দিই, তার মানে হচ্ছে R2 কে, এই R2 হচ্ছে 63 না, 63, তার মানে হচ্ছে 63টাও এই যেমন কমন ডিভাইজার যদি 3 নেন, 3কে 63 ভাগ যায় না, ওই ডি দ্বারা ভাগ যায় না। আপনি যদি কমন ডিভাইজার যদি ডি সমান 3 নেন, তো 8 দিয়ে ভাগ যায় না 3কে। আবার 7 দিয়েও 7 নন 63 না, তো আবার 21 দিয়েও যায় না। আপনি যেটা নেন না কেন ডি, ওই ডিটা অবশ্যই 8কেও কি করবে, ভাগ করবে। মানে 8টা অবশ্যই ডি দ্বারা ওই কমন ডিভাইজার দ্বারা, বি কমন ডিভাইজার দ্বারা কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দ্য নেক্সট রিলেশন শোজ দ্যাট, তাহলে 8 হবে, এই তো 8কে 42, তাহলে 3কে 42 দ্বারা ভাগ যাবে না অবশ্যই। আবার 7 দিয়ে যাবে না, 7 দিয়ে তো 7 হতো কমন ডিভাইজার, 4 7 আর 5 7 6 7 42, এই তো 42, 8 দিয়ে যাবে, আর 4 কেও যাবে, তাই না। 3 7 আপনি যদি 3 ধরেন 7 ধরেন তাও যাচ্ছে না। তাহলে এই দেখেন আর 3টাও ডি দ্বারা যাবে, এই কমন ডিভাইজারটা দিয়ে অবশ্যই নিঃশেষে ভাগ যাবে। তাহলে আপনি ইন্ডাকশন থেকে কি পাচ্ছেন, ডি ডিভাইস ইজ R1, সো আর এন দ্বারাও যাবে। তাহলে আর এনটাকেও ডি দ্বারা ওই কমন ডিভাইজার দ্বারা ভাগ যাবে, আর এনটাও ওই কমন ডিভাইজার দ্বারা ভাগ যাবে। তাহলে ওই কমন ডিভাইজারগুলোর মধ্যে দেখাচ্ছে যে আর এন সমান ডি, তো 21টা হচ্ছে আমাদের কমন জিসিডি না,
21টা আমাদের জিসিডি, ঠিক আছে? 21টাই হচ্ছে আমাদের জিসিডি, গ্রেটেস্ট জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার্স, ঠিক আছে? গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। তো গ্রেটেস্ট কমন ডিভাইজার দ্বারা সবগুলোকে কি যাবে, ভাগ যাবে। তাহলে জিসিডি দিয়ে সবাইকে ভাগ যাবে, জিসিডি দিয়ে কি সবাইকে ভাগ যাবে, জিসিডি দিয়ে আপনি সবাইকে ভাগ দিতে পারবেন এখানে, জিসিডি যেটা। তো তাই বলা হয়েছে এখানে আরএনটা, এই আরএনটা অবশ্যই, তাহলে এই R1 যদি যায়, R2 যদি যায়, R3 যদি ডি দ্বারা ভাগ যায়, কমন ডিভাইজার দ্বারা ভাগ যায়, তাহলে আরএনটাকেও ওই শেষ পদটাকেও, শেষ পদ কি এই 21 না, শেষ পদ কি 21 না, R4, এই তো R4 তো আমাদের শেষ পদ, হ্যাঁ আরএন না, হে আরএন কে, হে আরএন কে, আরএন R4 না, হে তো আরএন R4 না, তো R4টাকে আপনি ওই ডি দ্বারা ভাগ করতে পারবেন, ওই কমন ডিভাইজার দ্বারা ভাগ করতে পারবেন। তাও কথা হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে আরএনই হচ্ছে ডি, এটা থেকে বোঝা যাচ্ছে আরএন হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারবো আরএন ইজ দ্য রিকোয়ার্ড জিসিডি অফ এ বি। তাহলে আরএনটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। এই সকল যতগুলো ডিভাইজার্স, কমন ডিভাইজার আছে, ওই ডিটা দ্বারাও আমরা R1 কে পাচ্ছি, R2 পাচ্ছি, এই তো R1 R2 R3 R4 সবাইকে ভাগ দিতে পারছি, শেষমেশ আরএন প্লাস, মানে শেষমেশ আরএনটাকেও, আরএন কে মানে R4টাকেও কি করা যাচ্ছে, R4টাকেও ডিভাইড করা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে R4টাকেও শেষমেশ ডিভাইড করা যাচ্ছে। তার মানে আমরা বলবো আরএনটাই হচ্ছে রিকোয়ার্ড জিসিডি অফ এবি, এবির গসাগু, এবির জিসিডি। ক্লিয়ার? তাহলে আমরা প্রমাণ করে দিলাম, তো আমি বাংলাও বলে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। তাহলে আজকে পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।